বাংলাদেশে গরুর মাথা দেবিদ্যার বাজারও বিহার মন্ডল গরু দেবো করলে মাথাটা কুতুর বড় ফললে এটা 5 থেকে 10,000 টাকা বেচা হয়, ঠিক কিনা কম? আর নির্বাচনের আগের রাত আমরা তারার মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা কম? নাদান কারে করে খাইছ তো আরো খারাপ কত। আরেকটা মনে পড়ছে কইলাম রে, এত তো নিজের বুট তো নিজে বেচা আইছে, বাড়িওয়ালার বুট সব বেচাই পড়ছে। গিয়া কইছে আমরা ভাই 100 বুট 100 কয়শো খাইতে টেহা দেখিয়া গিয়া কয় আমরা ভাই 100 বুট। হে আমার কথা যেই হুনে কই কি কই কইলে উডে কইলে বয় উডে উডে বয় আরে এইরো কই হ পুরো বাড়িও এইরো। হ্যাঁ এই কথা কইয়া কয় আমরা বাড়ির 100 বুট আমি যেই ফেল কই এই ফেল যায় একটা বুট অন্যদিকে সরনে গন্ডা বুট নিবে। এই কথা কইয়াতে প্রতি বুটে 1000 করে 1 লাখ আনছে। 1 লাখ টাকা নিয়ে বালিশের তলে যে রাখছে, বউ হুতনের সময় বাসায় এখন যান কই যে বালিশ ঠালা দিছে টেহা বুচুরে টেহা বাইও সে করে কই টেহা কি কইয়া নির্বাচনে আনছি কে কিতা কই আনছে কইছি যে আমরা বাড়ির সব বুট আমার আতো আমি যেই ফিল কই এই ফিল দেয় বেরিয়ে ফাল দিয়ে বিছনা তুইটা সেটা কয় তোমার কথা আমি ভুলি নিফানি হলো হতো আমি যদি তোমার কথা শুনি না বাড়ি হলো তোমার কথা কেনা শুনে তোমার কথা টেহা ফেরত দিয়ে যাও এত রাইতে কোনো হলে এরকম তেজি বেড়াই বেরিয়ে পড়তো ঘরে ঘরে দেখলি বেড়াই ছুজ হইয়া গেল গোল দেখে ও সুব্যার দল কহে। সাবধান, ভোট একটা পবিত্র আমানত, ভোট একটা পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে। আপনি যাকে ন্যায়পরায়ণ মনে করেন, যাকে আমানতদার মনে করেন, যাকে আপনি আল্লাহওয়ালা মনে করেন, তাকে আপনি ভোট দিয়ে দেবেন, একটা চাও খাবেন না, একটা চাও খাবেন না। বুঝলেন না? আমরা কি চা খাই না? আচ্ছা ও ভোটাররা কি আমরা চা খাইছি না? তো ওখানে ওহন নির্বাচনের চা খাওয়ান লাগবো কারণটা কি? আমি কি হগিন্নির ফুতায় আমরা চা না খাইয়া থাকি? আমরা নাদান কারে কর হগিন্নির ফুতো তো বালা বাড়া দাদাগিরি দেখাও বুইয়া তারে কিছু কইলে কয় আমরা গেলাম বুইয়া বংশ। তুমি বুইয়া বংশ কাজে না প্রমাণ? তুমি কি আর বুইয়া বুটবে কেটে হাঁকাও হগিন্নির ফুতের চাইতে তুমি নিকৃষ্ট, ঠিক কিনা? তোমার বুইয়া তে বুইয়া তে চৌধুরী তে খনকার তে সরকার তে ফেসকার স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টার তুমি এতটা নইয়া বইয়া রইছ। নির্বাচনের আগে 500 টাকা দিয়ে বুট বেচ চালাও, তুমি 500 টাকা দিয়ে বুট বেচ চালাও, তুমি বুইয়া তোমার বুট তুমি দিবা। তুমি কেন এইরকম কাজ করলা? টাকা খাইয়া তুমি আরেকবার তুমি নিজের বুট দাও কেমনে? তুমি তোমার যারে দেখো ন্যায় পড়ায় দেখায় না। আবার খেয়াল করেন সবাই, যাকে দেখবার ন্যায় পড়ায়, যে ওয়াদা খেলাফ করে না, আমানতের খেয়ানত করে না, দেশের প্রেম যার ভিতরে ভরা, আল্লাহর ভয় যার কলিজায় আছে, এইরকম মানুষকে আমরা নেতা বানাবো, ঠিক কিনা বলে? আর বাইরে কোনো সিটার বাটফা নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই, ঠিক কিনা কও? আমরা ব্যাহতার হয়েছ, আমরার মাথাজি বেচ্চা তোমরা নেতা হইয়া মন্ত্রী হইয়া এমপি হইয়া রাজনীতি করো। বাংলাদেশও সেকেন্ড হোম বানাও কানাডা মালয়েশিয়া গিয়া, ঠিক কিনা? যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা। আমি আজকে দিবালুকে প্রকাশ্যে বলতে চাই, হাজারো জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যারা রাজনীতি করে বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক না? রাজনীতি করবো বাংলাদেশে, বাড়ি বানাইবা গিয়া আরেক দেশ, তো বাংলা লাগলে হেন যাইগাও না, এখনো ইউকিউবইয়া, ঠিক কিনা? কথাটি কইলে তো আর ভালো না, এত ভালার দরকারও নাই, এত ভালো লাগতো না, অনেক ভালো হইয়া চাইছি, ঠিক নিলাম না? আর ভালো লাগতো না, তোমরা ভালো আমরা চিনছি। এসব বাটফারি সিটারি শেষ। মানুষ এখন জাগতে শিখেছে, মানুষ এখন বুঝতে শিখেছে। বাংলার মুসলমান বিহার মন্ডলের মাহফিলে যারা হাজির আছো, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করো, যাকে ন্যায়পরায়ণ শাসক মনে করবা, ন্যায়পরায়ণ আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, এইরকম মানুষকে আমরা নেতা বানাইতে চাই। রাজি আছো কিনা? হাত তুলে দেখা।
আল্লাহ যেন আমাদের কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই পড়েন সুবহানাল্লাহ জুড়ে। এবার তো পড়ে না যেমনি ফানসা পাইতেছে কি তো সুবহানাল্লাহ কইতেন না, তা আপনি ফান সাবানের লেগে কইতেন ফাটান না, ভিতরে ভিতরে কইছে সাবানের লগে দিয়া ভিতরে দিয়া সুবহানাল্লাহটা বেড়াইয়া বড় সাবাইয়া বলেন সুবহানাল্লাহ। সাবানি বন্ধ ফানে বেড়িয়েছে কি আপনার আব্বা ডাকতে আস যে আব্বাস মাফ কইরা দেন। এই মোবাইল বন্ধ করো। আমি যখন যেটা বলতে বলে মোবাইল বন্ধ করো, মন দিয়ে কথা না শুনবে, এটা ধৈর্য বইয়ের ঋষি করতে আইসো। এটা যদি ধৈর্য থাকো তো তোমার না মনোযোগ হেদিকে জায়গাতে আছে। তা ইউটিউবে তো সবসময় আওয়াজ শুনবে, তখনও যদি ভিতরে চাইয়া তো আমি আর বাড়ি শিখিতাম না। ঠিক আছে স্যার, সাক্ষী আছে 2 গুল দিয়া, স্যারে কুদ্দুস নম্বরে গান শাহিনও আছে এতে ফিসি দিয়া। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ হবে না তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে আপনারা কেউ দেখেন নাই বাচ্চাটারে? এই যে এই ছেলেটা এই যে আপনার মাথার সাহেব ভিতরে মাফলার বান্ধা রাখছেন, এই পাশের ছেলেটা, এটা হ্যাঁ, এই সাদা গেঞ্জি গায়ে দেওয়া, এই যে হ্যাঁ, আপনি যার পিঠে হাত দিচ্ছেন সেই টিপ দিচ্ছে। এটা এক রোগ দাঁড়াইছে, নতুন রোগ। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, একটা কমাবার একটু। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনি এমনি ছেড়ে দেন নাই। কমাওয়ারও কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান। তুমি কি কমাইতে এতক্ষণ লাগে তোমার? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীগণ মানুষদেরকে ডেকে ডেকে দিনের পথে নিয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করে কথা বলতে হবে, শুনতে হবে। হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, এই নবীদের মাঝে যিনি সবার সেরা, এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এই নবী যে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন, কুফর থেকে মানুষকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে এসেছেন। 30 পারা কোরআন আল্লাহ দিলেন জীবন বিধান, সংবিধান হিসাবে। বলেন সুবহানাল্লাহ। ছেলে বসো, এদিকে আসো, যেখানে উঠতে গেছে আসো, এদিকে আসো, সামনে এসে বসো, তাড়াতাড়ি বসো। মাহফিলটা মাত্র শুরু হইল না, তুমি উঠতে গেলা, দোকানটা খুললে সারছি না, কয় বাহির এটা বুদ্ধি খাটিয়ে কাম করন লাগে না।
মাত্র ওয়াজটা শুরু করছি, আসার নামাজ পড়ে আইসত, ফেসাব টেসাব করে বইসত, এখন 3-4 ঘন্টা ওয়াজ করলে তো মাই দিয়ে লড়নের কথা না, তুই উৎসুত করছি তুই। কেউ উঠবেন না, নড়াচড়া করবেন না, যতক্ষণ আলোচনা শুনবে মন দিয়া শুনবে। ইচ্ছে করলেই আবার কালকে এখানে ওয়াজ হবে না, সুতরাং কেউ কারো ক্ষতি করা যাবে না। একবারে চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যেই কথাটা বলছিলাম, আল্লাহ তাবারক কথা খুব খেয়াল করেন, শুধু এদিকে তাকাই থাকেন আমার দিকে, মেম্বার সব ঘুরাবেন আমার দিকে। এই আল্লাহ তাবারক তাআলা এই মানুষ করে বানানোর পরে আমরা কোন পথে গেলে জান্নাত জানানোর জন্য আল্লাহ কোরআনুল কারীম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন হলো আমাদের জীবন বিধান, এই কোরআন হলো আমাদের সংবিধান। কিন্তু কোরআনুল কারীম অনেক জায়গায় আমরা বুঝি না। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই বিহার মণ্ডলের মানুষ, আসার পরে তোমরা যারা প্যান্ডেলে বইছ, এই তোমরারে কইতে আছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, হে ঈমানদারেরা তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। এদিকে এদিকে সবাই দিকে তাকাই থাকেন, কথা কইেন। নামাজ কি আমাদের উপরে, নামাজ কি ফরজ করা হয়েছে? কে ফরজ করছে? আল্লাহ। আচ্ছা, তো আমরা আল্লাহ রিজি গেলাম, আল্লাহ এই নামাজ পড়লে কি তৈব, না পড়লে কি তৈব? নামাজটা পড়লে কি লাভটা কি? তা কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা কি আমার নাকি আল্লাহ? আল্লাহর কথা ঠিক আছে না বেঠিক? তাইলে আল্লাহ কয় নামাজ পড়লে, নামাজে আমরা বিহার মণ্ডল মাহফিলও যারা আইছি, আমরা যদি একজন নিয়ত করে নামাজ শুরু করে দেই, তাহলে নামাজে আমরা খারাপ কাজের থেকে মন্দ কাজ থেকে ফিরাই রাখবো। এই ওয়াজ হলো আল্লাহ। তো বাংলাদেশে এরকম আসেনি যে নামাজও পড়ে গোনাও করে? আসেনিও? নামাজও পড়ে সুদও খায়? আসেনি এরকম? নামাজ পড়ে মদ খায়? এরকম আসেনি? নামাজ পড়ে ঘুষ খায়? এরকম আসেনি? নামাজ পড়ে গুসলিংডি দিয়া ফোড়া চামড়া টামড়া ভাবাই নাই? আসেনি এরকম? গত বছর হজ করে এবার 2 বছর এই কারবার করে বইছে। নাউজুবিল্লাহ কোন কেন? তাইলে আল্লাহ দি কয় নামাজ পড়লে মন্দ কাজ খারাপ কাজেতে ফিরাই রাখবো, আর আমরা এবারে যে নামাজও পড়ে সুদও খায়, ঘুষও খায়, মদও খায়, গুসলিংডিও দিয়া লায়, কস কাটতে কাটতে আরেকবার খেতের লাইলের ভিতরে খেলায়, তখন কি তা করো? তাইলে বোঝা গেল আল্লাহর কথা শব্দ ঠিক নাই নাকি? নাউজুবিল্লাহ কথা তো। তাইলে বোঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, আমাদের নামাজের ঠিক নাই। ঠিক কিনা? খাওয়া দাওয়া বন্ধ। তুমি যেমনি বুট খাইতেছ, মাই সামনে ভাতও খায় না, চুইরা লাইতেছে এই বইসে পরের থেকে। এইটাই করস মাহফিল গেলে। খুব মনোযোগ। তাইলে আল্লাহর ওয়াদা নামাজ পড়লে মন্দ কাজ থেকে ফিরাই রাখবে। তা আল্লাহ ফিরায় না কেন? বোঝা গেল আমাদের নামাজ হয় না। আমরা সারা জীবন বলেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। সুবহানাল্লাহ কয় না? আর আল ওযু মিফতাহুস সালাহ, আর ওযু হইল নামাজের চাবি। নামাজ হইল জান্নাতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। এখন ওযু যদি না হয় নামাজ হবে না, নামাজ না হইলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এখন আমি যদি জিগাই রোজা ভঙ্গের কারণ কি কি বলেন? সামনে তো রোজার মাস আসতে আছে, আপনারা তো রোজা রাখবেন। রোজা ভঙ্গের কারণগুলা জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না। আমি যদি বলি অজু ভঙ্গের কারণ বলেন, তাও পারবেন না। আমার মান্নান ভাইয়ের হাফিজিয়া মাদ্রাসার ছুট্টা ছুট্টা ফলা পাইনে এই তান্ডি ফাড়ে সুর ধরে পড়ে, আমরা পারলাম না। কারণটা কি? কারণ হইল আমরা পড়তে চাই না, জানতে চাই না। এই জন্য নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে ফিরাই রাখে না।
কারণ নামাজের আগে যে অজু, এই অজু আমাদের হয় না, ঠিক কিনা? সবাই কথা কেন ঠিক কিনা? ওই হুজুরে যেই কথা কইছে যে আমরা তো অজুর নিয়ম কানুন জানি না, একবার মাইদি দিয়ে ফাল দেওয়া কয় কি জানি না, জানি না গীতা আমরা নামাজের মনে করছেন কিছু জানি না। তো কয় নামাজে অজুর কয় ফরজ, কইতেন ফরজ অবশ্যই ফরজ। তো হুজুরে কইছে তো কোন কয় ফরজ? এবারে চিন্তা করে দেখলো একটু বাড়াইয়া কই, কমের ভিতরে হুজুরে খুশি করন যেত না, কইছে 17 ফরজ। অজুর ভিতরে ফরজ কয়টা কইছে? মান্নান ভাই কথা কয় না, এতক্ষণ ধরে কই আসছেন আপনি? তাহলে বইয়ের শিখতেন আপনি মরহুম মানুষের মতো আওয়াজ দিবেন। এই অজুর ভিতরে হাতে কয় ফরজ কইছে রে? 17 ফরজ কইছে। বড় হুজুর তো চাপড়া খাইয়া উঠছে, কি তারি এত্রি বার করছে কইতে। তো হুজুরে জিজ্ঞাসা আচ্ছা 17 ফরজ কি কি কন? তা হাতে কন শুরু করছে, হুজুরে গন্যা দেখে কই আলাইছে 19টা। কই আলাইছে কয়টা? 19টা। তে কইছে কয় ফরজ? এখন কই তো লইয়া কইছে কয়টা? 19। হুজুর কি তো আপনি যদি নিজে কইলেন 17 ফরজ, গোনার দিয়ে 19টা পাওয়া যায়, তা আইস দেখো আরো পারি, ডরে কই না টেবিলে আরো পারে বড়বড়ায়, তারে কিরম ফিটা দরকার? নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। তাহলে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও বিহার মণ্ডলের মানুষ, সুটনার মানুষ, নোয়াপাড়ার মানুষ, বাগমারার মানুষ, জামাল গাজী বাড়ির মানুষ, আবিদপুরের মানুষ, ভাড়াল্লার মানুষ, শুনো শুনো শুনো, এলাকার মানুষ মন দিয়ে শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেছেন তাই করে দেন। অবশ্যই নামাজ মন্দ কাজ থেকে ফিরাই রাখে। এখন প্রশ্ন হইল আমাদেরকে যে ফিরায় না, কারণ হইল আমাদের নামাজ হয় না। আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কারে কয় তারা তো বুঝে না। তারা দৌড়াইয়া গেছে নবীজির বাড়ি, সব সাহাবারা নবীর বাড়িতে গিয়া লাইন ধরে দাঁড়াইছে। নবীজিরে দেখিয়া সালাম দিল। সালাম পারেন? সালাম পারেন? সবাই দেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কেন আসছো? কয় আল্লাহ দি কয় নামাজ বিলে খিতা, এটা বিলে কায়েম করতাম। তাফসিরে মারিফুল কোরআন এটার লেখক হইল আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফতি মুফাসসির। উনি কয় নামাজ কায়েম করা বলতে বোঝায় দুইটা জিনিস। কয় কি কি জিনিস নামাজ কায়েম করা? কয় এক নম্বরে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহসান যা কিছু আছে সব দিন নিয়ম মতো আদায় করন, খুশু খুজুর লগে। ওই যে আল্লাহ কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যারা, তারা এমনভাবে নামাজ পড়ে মনে হয় নামাজের ভিতরে সে ভয় পাইছে। এমনভাবে নামাজ পড়ে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমনভাবে নামাজ পড়ে মনে হয় যেন নামাজের ভিতরে মানুষটা ডরাইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আছে এরকম নামাজও আছে। আমি নিজে দেখছি এইরকম অনেকে নামাজ পড়তে আছে, আল্লাহু আকবার, একবারে গুছা হইয়া নরম হইয়া, এবার আর গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে আর নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। মঞ্চের তারা সুবহানাল্লাহ না কইলেও সারবো, তারা যে বইয়া রইছে হুট চালাইছে না, এটাই তো বেশি কেন। আরে তারা দুই ঘটনা শুনছে না তো, কুদ্দুস নম্বরে হন অনেক মাহফিল এই স্টেজও বইয়া সুবহানাল্লাহ কইছে না কে রে, এবার আরে নামাইয়া নিচের থেকে কই না তুলছি আমি।
এরকম অনেক ঘটনা ঘটছে অনেক মাহফিল, ঠিক নি রে? এমনকি তারা থাকবো না নাইম্বালাই বইটা নির্ভর করবো আওয়াজের উপরে। তারা আওয়াজ করতে পারলে থাকবো না, হইলে আমি নিচে কইন্যা আছে না আমার, আপনারা সারার কইন্যা নেই মনে করছেন অনেক ফলা। এই তোরা একবার সুবহানাল্লাহ জুড়ে কইয়া দে রে, মনে দেখছেন না আওয়াজে? আমার কাছে আওয়াজের লোকে ঠেলা দিয়ে হালাই দিতে পারে ফিসি দিয়া, নমুনা খারাপ হইতান রে। থাকতেন চাইলে সুবহানাল্লাহ জুড়ে জুড়ে কই আলাইয়ার আমার ফেল ঘুরা বন এই এমনি জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ঘুরা বন এবারে শৈলবালা না রে, না থাক থাক অসুস্থ। এবার আজকে স্মৃতি এবারে যে বইয়া রয়েছে এই বয়সে তোরা বইয়ানি হুইতানি থাকতে পারো চর্চা। আল্লাহ ব্যাপারে বাঁচাই রাখছো হন, আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। ব্যাপারে আমি কইয়া না তুললে আনছি কে রে কখনো স্টেজ এইটা কমাই রাখছো? কি কয় আওয়াজ আওয়াজ দিয়ে ফাটাই লইতে আছে এমদাতে কানের চিকিৎসা করাচ্ছে গেলে। আচ্ছা আরেকটু বাড়াও দেখি, চাই গুমগুমি দেওয়াইও না। আমি তো মজা পাইতাছি, তোমরা তো একটা ফেস লাগাইতেছো দেখবা। হালকা বাড়াই দে না, হালকা বাড়াই দে, হ্যাঁ বেশি না। হ্যাঁ আমরা তখন শুনি আমাদের চিকিৎসা করতে তার চিকিৎসা করার মাহফিলের পরে এমদার দাম আমার আদরের, তার যে সমস্যা হয়েছে তুমি আমার কইবা না তুমি আমিন বলো। এবার শোনা যায়? আচ্ছা মার্শাল্লাহ জোরে বলো আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের বড় একজন মুফাসসির, উনি তার তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে কয় নামাজ কায়েম করা কারে কয় জানো? নামাজ কায়েম করলো দুইটা জিনিস। কয়টা? কথা কেন হলো কয়টা? জুয়ান মানুষের বাধ্যরে বই দিচ্ছেন ফিরতে কয়টা রে? এক নম্বর হইলো ফরজের জায়গা ফরজ, ওয়াজিবের জায়গা ওয়াজিব, সুন্নতের জায়গা সুন্নত, মুস্তাহাবের জায়গা মুস্তাহাব, মুস্তাহসানের জায়গা মুস্তাহসান, নিয়ম কানুন সব ঠিক রেখে নামাজ আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? দুই নম্বর আরেকটা নামাজ কায়েম করা কারে কয়? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কয় নামাজ কায়েম করা মানে হইল নিজে নামাজ পড়া, তে বিয়া করলে তার বউয়ের নামাজ পড়ানো, বাচ্চা কাচ্চা হইলে বাচ্চা কাচ্চারে নামাজ পড়ানো, তার পরিবারে যদি 5 জন সদস্য থাকে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা, শুধু ওয়াজ করা না বাধ্য করা, তারে বাধ্য করতে হবে নামাজ পড়তে। আমার গরো খাইয়া আমার ফুতে তুই নামাজ পড়তি না হবে না, এই কথা বইলে তাকে পিটাইতে হবে, শাস্তি দিতে হবে, খানা বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? শুধু ওয়াজ করলে হবে না। এবার বুঝলাম নামাজ কায়েম করা মানে হইল নিজে ফরন, খেয়াল করেন, বউয়েরে ফরান, ফলামাইয়ারে ফরান, ফুতের বউয়েরে ফরান, জিয়েরে ফরান। আপনি কামলা আনছেন 5 জন, আলু তোলের লাগিয়া আপনি চান্দিনা বাস স্ট্যান্ড বাগুর হ্যাঁ কামলা পাওয়া যায়, আপনি গিয়া জিগাইবেন আমি 5 জন লোক নাম যারা নামাজ পড়ো। এইরকম বাংলাদেশে একজন গৃহস্থ পাওয়া যায় না, ঠিক কতই না সুন্দর হইতো আপনি যদি গিয়া কইতেন ও আমার 5 জন কামলা লাগবো, তোমরা যারা নামাজ পড়ো, নিজের তো মিশা কথা কইলাম নাই, আমি কইলাম মাথায় তুলো খেতের লাই লুনিয়া দোয়ায় কোনো দোয়া না পারলে কইলাম চাকরি শেষ, এই কথা কইয়া 5 জন আপনি আনবেন। আইনা সারা জোহরের টাইম হইছে, আপনি নিজেও ওই যে ডিপ মেশিনের পানি ছাড়া দিয়ে রাখছে লাইটার মধ্যে আপনি অজু কইরা আলু ক্ষেতের এই গাছটির উপরে বিছাইয়া আপনি ইমাম হইবেন, 5 জনের মুক্তা দিয়ে বানাইবেন, নামাজ পড়াবেন, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? আবার আসেন আপনি মেম্বার, আপনার ওয়ার্ডের মানুষদেরকে নামাজ পড়ানো, আপনি চেয়ারম্যান, আপনার ইউনিয়নের মানুষগুলাকে নামাজ পড়ানো, আপনি এমপি, আপনার সংসদীয় আসনে নামাজ পড়ার জন্য আইন করা, এটার নাম হইল নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। আমি সান্দিনা একবারই মাহফিল করছি এবার সান্দিনার যে এমপি এবার মারা গেছে, এবার আমার কইছিল হুজুর আপনি যে কইলেন এই এমপি সাহেবের দায়িত্ব হইল এলাকাত নামাজ কায়েম করা, এই থানাত পুলিশ আছে কয়জন, আমি হইলাম লোক একজন, কেমনে সকলটা পাহারা দিয়া পড়া? আমি একবারে সহজ চান্দিনা উপজেলার ভিতরে যেত্রী গ্রাম আছে এত্রী কোনো পুলিশ নাই, আর এত্রী মানুষ আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়জন, আপনার নামাজ কায়েম করতে হলে
আপনারা এখনো করতেন পারতেন না। আপনারা সংসদে 300 সংসদ সদস্য মিল্লা কণ্ঠ বুটে বুটে পাশ করাইয়া আইন করে দেবেন যে 5 ওয়াক্ত নামাজের আজান পড়লে দোকান বন্ধ, অফিস বন্ধ, খেতে খামারে কাজ বন্ধ, রাস্তাঘাটে রিক্সা বন্ধ, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না। যতক্ষণ নামাজ শেষ না হবে সবাই মসজিদে, দোকানে, রাস্তায়, মুড়ে, খেতে সবাই নামাজ শেষ আবার কাম শুরু করবা। খালি আপনারা আইনটা কইরা দেন, বাস্তবায়ন করে দেবে বাংলার সকল মসজিদের ইমাম। তারা ঠিক কিনা কম আমরা কায়েম করাই দেবো, আমরা বুঝিয়ে বুঝিয়ে মানুষ। আপনারা খালি আইনটা কইরা দেন। এটা এত সহজ? আমি একবারে সহজ, একবারে সহজ। বাগুর বাস স্ট্যান্ডে দিয়া একবার আইতাছে বিহার মন্ডলের দিকে, না কাঠের ফুল দিয়া, রাস্তা আপনার তো কাঠের ফুল দিয়া বরকামতা দিয়া বাগমারা দিয়া সুট না হইয়া বিহার মন্ডলের দিকে আইবো। এবারে কাঠের ফুল যখন সিএনজি তুলবো এমন সময় দেখে যে পুলিশে 2 তারে হ্যান্ডকাফ লাগাই লইছে। এবারে গেছে কি তারে কয় নামাজ পড়ছি না দেখা, জুমার আজান পড়ে গেছে গা, আমরা বাইরে বাইরে আডি দেখা এর লেগে আমরা হ্যান্ডকাফ লাগাই লইছে। হ্যাঁ বেড়ায় বাইক ফোন দিছে, পুত্র তুই কো? আব্বা আমি দি দোহানো। আরে বসি দোহানো দোহানো ধরে ধরে আইতে আছে, আমিও তো দিয়ে লাইছি। আব্বা ইয়া ওষুধ না, আরে ওষুধ তো লাগে বসে তো। একটারে যদি কাঠের ফুল ফিস মোড়া বান্ধিয়া হতাইলাও যায়, বিহার মন্ডল রাস্তাঘাটে বেড়ায় পাওয়া যাইতো না। ঠিক কিনা? একবারে সহজ। আমরা তার ইচ্ছা নাই, ইচ্ছা থাকলে পলিথিন বন্ধ করন যায়, ইচ্ছা থাকলে রাস্তার মুড়ো বিড়ি খাওয়ান বন্ধ করন যায়। নামাজ কায়েম করা 1-2 ব্যাপার। ঠিক কিনা? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি কয়, তোমার পাওয়ার যত, তোমার মানুষ যত বেশি, তোমার দায়িত্ব তত বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, তোমরা সবাই রাখাল। মুশতাক ফয়েজিও রাখাল, স্যারেও রাখাল, কুদ্দুস মেম্বরও রাখাল, মান্নান স্যারেও রাখাল, আমার কলজার টুকরা আমদাদেও রাখাল, আমার আদরের কলজা শাহিনেও রাখাল। সব আমরা রাখাল। মানে কি? রাখাল মানি গরু রাহর না, রাখাল মানি ছাগল রাহর না। তোমরা রাখাল হইলা তোমার ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার স্ত্রীর ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার সন্তানের ব্যাপারে। রাখাল যেমন গরু ছাগল দি সাইয়া সাইয়া রাখে, তোমার দায়িত্ব হইল তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই বেরাদর সবাইকে সাইয়া সাইয়া আল্লাহওয়ালা বানানো। এটা তোমাদের দায়িত্ব। ঠিক কিনা? আমরা অনেকে আছে নামাজ পড়ে, অনেকে আছে নিজে নামাজ পড়ে, ফুতে নামাজ পড়ে না, এবার এটা হলে কোনো ফেরেশানিও নেই। অনেকে আছে নিজে নামাজ পড়ে, বউয়ে নামাজ পড়ে না, এটা হলে এবার আর কোনো টেনশন নাই। না বা আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারেন নাই। মুসা নবীর জমানার একটা ঘটনা যে মনে পড়ে গেছে, এটা কি কয়ে নিতাম রে? এই আদাত কয়ে নিতাম রে, কয়ে নে। হ্যাঁ, আর আইনা নাই, কারণ লক্ষণ খারাপ। তোমরা নমুনা বলা যায় না কি করি, তো যা কয়ে এলাই ইনশাল্লাহ। মার হাবা তারা খেলে রয়েছে রে, কনের লেগা, কনের লেগা, মেহমান মেহমান মেহমান। গেটের তারা দিকে আসে, তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতেছে, এমন আছে ফজরের আজানও দিতে পারে। নমুনা খারাপ। এবারে মনে মনে এরকম জানলে আমি আইলাম না, নইল আইয়া পড়ছেন যখন বিপদ। এটা সামনের বছর আমি আওয়ানোর আগে আপনার ভেঙে যাবেন, গাল্লা যা করে করো। নমুনা খারাপ এটা। মার হাবা কয় না রে? আমরা তো সামনে আইস, ভালো হয়েছে। হ্যাঁ, মার হাবা বলো। ওই যে কথাটা কইতাম ইসলাম মুসা নবীর জমানায়, আর আল্লাহর নবী এই কথা কইছে, কয় মুসা নবীর জমানায় এক এলাকার ভিতরে মানুষ খারাপ কাম করে। আল্লাহ জিব্রাইল লিখেছে, জিব্রাইল কই জি আল্লাহ, কয় সেই এলাকাটারে উল্টাইলাম গিয়া সেটা এই উফরের বাড়ি ঘর খেত খামার আলু টালু যা আছে একটা ফলটি লো আইবি, গুড়ান দিবি। ভিতরটা যে উফরেরটা লই আইবি তলে, তলাটা উফরে লই আইবি, যা গুড়ান দিয়ে গিয়া। জিব্রাইলে গেছে, গিয়া দেখে আল্লাহর এক বিরাট বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, বইয়ে বইয়ে জিকির যে করতেছে, ও ফেনা তুল্লা লাগতেছে। জিকিরে মনে যেন গাছে জিকির করে, বাসে জিকির করে, আবার এমনি জিকির করতে আছে। এর ভিতরে জিব্রাইলে গেছে, জমিন উল্টাইতো।
জিব্রাইলে কথা কন না, জিব্রাইলে গিয়া সেরা দেখে যে আল্লাহরে কলি বই বই জিকির করতেছে। জিব্রাইল আবার ফিরে আইছে। আল্লাহ কই কি তার উল্টাই সত্তা? কই জি না আল্লাহ। কই কে রে? কয় আল্লাহ আপনি খেয়াল করছেন না, হ্যাঁ নদী বিরাট এক অলি জিকির করতেছে, আবার আরে বেড়াই উল্টাই কেমনে? আল্লাহ গিয়া আমি আবার ফিরে আইছি। আল্লাহ কয় তে এতটা অলি হইয়া বইয়া রইছে, তার সমাজের ভিতরে এত আকাম কুকাম, তারে বেড়াই উল্টাই না, তারে শুদ্ধ উল্টাই না। এই অলি আমার দরকার নাই যে নিজে নিজে অলি হইয়া বইয়া রইছে, সমাজ দ্বারা সাইডা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা কম? এই অলি লাগতো না, আমরা এই অলির দরকার নাই। অলি হইল সে যে নিজে বদলাবে, বউরে বদলাবে, ছেলেরে বদলাবে, বাড়িওয়ালারে বদলাবে, সমাজ বদলাবে, দেশ বদলাবে, সে হইল প্রকৃত আল্লাহর অলি, ঠিক কিনা কম? ভাবতে না তাও হগিন্দি বিলে টেহা দিলে ও লই এলাও, রিক্সাওয়ালা টেহা দিলে ও লই এলাও, সুদ খুঁড়ে টেহা দিলে ও লই এলাও, ঘুষ খুঁড়ে টেহা দিয়ে লই এলাও, তুমি অলি নামের ভণ্ড প্রচারক, ঠিক কিনা? এ হাল তারা চাল, এই হাল তোমার বেশি সুবিধা না, এটা তুমি নমুনা দর্শ ভিতরে সদরঘাট, ঠিক কিনা ক? এটা অলি আমরা লাগতো না। যেই অলি সমাজের ব্যাপারে কথা কয় না, যেই অলি সুদের বিরুদ্ধে কথা কয় না, মদের বিরুদ্ধে কথা কয় না, ঘুষের বিরুদ্ধে কথা কয় না, নবীর অপমান হলে যেই অলির মুখ দিয়ে কথা বের হয় না, এই অলি না, এই অলি নমুনা অলির ধরছে, আসলে অলি না, ঠিক কিনা কয়? দেখেন আল্লাহর হাদিস, নবীর হাদিস, সার্টিখানি কথা মনে করেন না, নবীর হাদিস। নবীজি কইছে এই তারে শুদ্ধ, আল্লাহ কইছে জিব্রাইল যা তারে শুদ্ধ উল্টাই না। আল্লাহ এবার দুষ্টা গীতা এবার ভুল দুষ তো এবার আসল দুষ তো এবার তো দুষ। এবার যে কেউ কিছু কয় না, সকলে মনে করতো সুদ খাওয়ানো তো খারাপ জিনিস না, খারাপ হলে তো হুজুরে কিছু কইলি, ঠিক কিনা কও? যদি সুদ খাওয়ান খারাপ হইতো তো হুজুরি আমরা এই ব্যাপারে কিছু কয় না, তাহলে বোঝা গেল সুদ খাওয়ান খারাপ এত না। ঘুষ খাওয়ান যদি এত খারাপ হইতো, হুজুররা দাওয়াত দিলে যে আমরা বাইতে ইয়া দাওয়াত খাই, একবারও দি কয় না ঘুষখোরের বাইত আমি দাওয়াত খাই না, একবারও দি কয় না সুদখোরের বাইত আমি দাওয়াত খাই না। তাইলে এবার কি এর হুজুর? এবার আলু মার্খা হুজুর, গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা? ইসলামের সবচেয়ে ক্ষতি করছে কার? এই মানুষগুলা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে। ও এখন আমি মুশতাক ফৈজি, এখন আমারে আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, আমি একটা কথা বলে হগলে শুনেন, আমার কথাটা যত মানুষে শুনে, এমদাদের কথাটা শুনে অত মানুষে শুনে, তাহলে আমি কথা কইতে বাচ্চা খাওয়ান লাগতো না, আমি কথা কইতে হিসাব করে খাওয়ান লাগতো না, আমি খাইতে বুঝ করে খাওয়ান লাগতো না। আমি যদি সুদখুরের বাইক খাই তো আমি তো হুজুরে খাইলে দুষ্কি, কুদ্দুস মেম্বরে খাইলে দুষ্কি, কেউ সারে খেলে দুষ্কি, মন্নার হুজুরে খাইলে দুষ্কি। তারা যদি কেউ কিছু কয় ও তোমরা যদি সুদখুরের বাইক খাইলা, না আমরা তো ভালো হুজুরে তো খাইয়া বইয়া দিচ্ছি, নাগেশের হিসাবে খায়, আর এবার আমার বীজ ধরতে আছে, এটা কই বলি রে? সুতরাং আমার চলন লাগবো বাচ্চা বাচ্চা। আমার দাদা নাগেশের মরহুম পীর সাহেব কাবলা কইতো যে এই আল্লাহর ওলি যারা, যারা ফিরসা, যারা আলে, তারা হইলো কাসাতি বেডির মতো। বাচ্চা হইলে বেডিয়ে যেরকম ঠান্ডা লাগলে, বেডির ঠান্ডা লাগছে, বাচ্চার ঠান্ডা লাগিয়া যায়, বেডিয়ে ভর্তা খাইছে, হ্যাঁ তার ফ্যাট কামড়ায়, এটি ফলাফল বুঝদিন তার লিখে তো আস দিস। বেরিয়েতে কাঁচা মহিষের ভর্তা খাইতে পারে না শুধু বাচ্চা থাকলে, কারণ বাচ্চায় বুকের দুধ খায়, বেরিয়ে ভর্তা খাইছে, সেই দুধের মাধ্যমে রিয়েকশন করে ফল আর ফ্যাট কামড়ায়, ঠিক কিনা কয়? তাহলে কাঁচাতি বেরিয়েতে যেমন বাচ্চা খাওয়ান লাগে, মন্ডা ধরলে যেমন ভর্তা খেয়ে লাগান যায় না, মন্ডা ধরলে শীতের ভিতরে কাম করন যায় না, বেরিয়েতে মন্ডা ধরলে তেঁতুল খাইয়ে লাইতে পারতো না, মন্ডা ধরলে একটু সুহা জিনিস খাই লাইতে পারতো না, ওই বাচ্চাটার ক্ষতি করবো। আলেম ওলামা যারা, তারা চলতে হইব বাচ্চা বুচ্চা, তারা আপনারা যারা আল্লাহওয়ালা, আলেম মানে খালি মাদ্রাসা ধরলে হুজুর না, খালি ওই যে ফিরসা বইলে হুজুর তা না। আমরাও তো কিছু কিছু হুজুরেই বই দিছে, এবারে কি হুজুরের বাইরে হিসাব বাঁচবো কয় বছর? এবারে মাদ্রাসা পড়ে না হুজুরও যেত না, কারণ নাকি তা যারা আল্লাহর নবীর কোরআন এবং সুন্নাহ বুঝবে, ওই অনুযায়ী তাদের জীবন চালাবে, তাহলে তো আল্লাহ হুজুরই দিছে। সুবহানাল্লাহ বলেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কথা কি দাঁড়াইলো? কথা দাঁড়াইলো এই যে আমরা যখন আপনি কি অসুবিধা হইতেছে তো এরকম করতেছেন কে রে? তো উনি যা মধ্যে তা করুক, আপনি দিতেছে
উনি জুড়াইব ফইরা যাইব লইয়া পড়বো, আপনার সমস্যা আছে? ওনার অনুমতি দেওয়া হয়েছে, আপনি জুড়ানো জুড়ান, ওনার জুড়ানোর অনুমতি দেওয়া হয়েছে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে। মার হাবা পায়না রে, আপনি একটু আগাইয়া বল না, এবার ফললে আপনার সমস্যা, ফললে পরে আর কি, আপনার বাপে আপনার উপরে ফললে সমস্যা কি? এটা কারণ আছে, বুঝালাইছে আমি রোগটা ধরছি। আমরা দেশে একটা কথা আছে, কেউ যদি কেউ উপরে জুড়াইয়া পড়ে হেতার সবজি রোগ হেতার ভিতরে যাইতে, রোগ যাও না আর জায়গা পাইছে না। আরে তো আমি বুঝি না, আমি রোগ থাকলে তো রুগী থাকলে তো রোগ ধরে নিতাম না, পুরান ডাক্তার নাই নি, এটি অভিজ্ঞ ডাক্তার তো চাইলে তো সোহের চাইলে তো করতাম পারি, তার যে জরুরটা রয়েছে। মার হাবা কর না, জোরে কন মার হাবা, আমিন কর, জোরে কর। তাইলে দেখছেন নি কারবা নবীজি কয় তার এবারে উল্টাইলাম, আল্লাহ কইছে তারে শুদ্ধ উল্টাইলাম। তাইলে ভাই একলা একলা ভালো হন যেত না। আমার মূল কথার উদ্দেশ্য কি, একলা একলা ভালো হওয়া যাবে না। আপনি ভালো হইবেন, আপনার ফুতারে বালা বানাইবেন, আপনার ঝিয়ারে বালা বানাইবেন, আপনার বউরে বালা বানাইবেন। আপনি মসজিদে আইয়া বসছেন, আসরের নামাজ পড়া ফজর মাগরিব পড়ে আশা পড়ে একবারে বাজ্জার এবিডির কইসাটা দিয়া রাখছে, আপনি গিয়ে মসজিদা এবিডি দেবীর তার ফেয়ারের লাভ লিখিলে আপনি ভাই দিদি ওলি হয়ে যাবেন গা, বেড়াও তো এবিডি হাসরের মতন আপনি লুঙ্গি দুটা টান দিয়া লাগবে না, কই যা সারা জীবন তো হুতলে না হলো তখন যাইকেন কই আলগা ছাড়া হবে। আব্বা একটু চিন্তা করে চলবে, একলা একলা অলি হওয়া যাবে না, সবারই নিয়ে হইতে হবে। এটারও কাকিমুস চলা, তোমরা নামাজ কায়েম করো সবাইরে লইয়া, আল্লাহ যেন কবুল করে সবাই কনা হবে। তখন আল্লাহ যখন কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আয় বাচ্চা আয়, বিরক্ত করিস না রে ফলাফাইন, এই তেজে হেন তেহান গেল, আপনারা কিতা করছেন? তারে বসাও, বসাই দেন, মাঝে থেকে উঠতেন না কেউ, লোক জায়গা হবে না। এটা আবার তো আমি গেলে কেউ আবার যাবে দিব, আমার লেগে কি আলগা ঘর তুলন দেবো, ঘর হই দে নিচে উফরে শহীদ তলে উঠা উত্তর, এটা উত্তর না পূর্ব, এটা উত্তর। এই উত্তর বরাবর আমার যারা খেয়ে রয়েছেন তারা বইলাম সামনে যা, এই ফুবে দিয়ে অনেক জায়গা খালি, ফুবে দিয়া জায়গা খালি। আচ্ছা যাও, তারা বাড়িতে নিয়ত করে এসে বইতো, আমিন বলো, জোরে বলেন আর জোরে। এখন আল্লাহ যখন কইছে আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সবাই মিল্লা গেছে নবীজির বাড়িতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দি কয় নামাজ বিলে কিতা পড়তাম, নবীজি কয় ঠিক জায়গা তাইছো, সবাই সোজা হয়ে দাঁড়াও, সবাই লাইন ধরে দাঁড়াও, সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো যেমন করে আমি নবীকে নামাজ পড়তে দেখো। নবীজি সবাই সোজা করে লাইন ধরাইয়া এরপরে কইছে সবাই দাঁড়াও, সব দাঁড়াচ্ছে। আবার কয় সাল্লু, তোমরা নামাজ কায়েম করো, আদায় করো, কামারা আইতুমুনি উসাল্লি। এখন আমি 2 রাকাত নামাজ পড়া, আমি যেমনে পড়ি তোমরা দেখা দেখা এমনি পড়া লাইবা, সুবহানাল্লাহ কইতেন না? যেন কোরআন শরীফ আমরা বুঝি না, এখন হইল নবীর সুন্নাহ। এই নবীজি সাংঘাতিক একটা কথা কইছে, ও এই আসল কথা তাইয়া পড়ছি ওয়া যায়। নবীজি কইছে 5টা গজব তোমরা দেখা দিব। কয়টা? 5টা আযাব তোমাদের ভিতরে দেখা দিব। 1 নম্বরে তোমরা দেখবা অগ্নিবায়ু, আগুনের বাতাস হইব, আগুনের বাতাস শৈল লাগলে ফোয়া ফুটে যাইব গা, এইরকম বাতাস অগ্নিবায়ু। আচ্ছা আর কি তৈব? 2 নম্বরে ভূমিকম্প। কি হইব? আমরা শুরু থেকে আরম্ভ করা এই পর্যন্ত বাংলাদেশে ভূমিকম্প হইছে না? কিন্তু এই বছর যেমনে খেয়াল করে কথা শুনলেন কইলাম, এই বছর যেমনে মানুষ মারা গেছে, কোনো বছর কেমনে মারা গেছে? আচ্ছা কুদ্দুরা এই যারা ভূতত্ত্ববিদ, যারা গবেষণা করে এই জলবায়ু নিয়া, স্থলবায়ু নিয়া, ভূমি নিয়া, তাদেরকে বলে ভূতত্ত্ববিদ। ওরা গবেষণা করে জানাইছে ওই ভূমিকম্পটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং করতো, কয় সেকেন্ড? যে দূর কথা কইতি না মাতালা রেখে, কয় সেকেন্ড? ওই ভূমিকম্পটা যদি আর 10 সেকেন্ড লাস্টিং হইতো,
পুরান ঢাকা লাশ নেউন না মানুষ পাওয়া গেল না, মানে এমনি লাশ পড়ল। এরপরও তো 10 জনের উপরে জাগাত নাই। ছেলে 10 জনের উপরে জাগাত নাই, বিল্ডিং কাটতেই গেছে গা, নতুন বিল্ডিং কাটতেই গেছে গা। আমরা তো শুধু আগেও ব্রিজ উদ্বোধন করণের আগে ফাটছে, কিন্তু ভূমিকম্পে ফুরান বিল্ডিং লইয়া পড়ছে, কাটতেই গেছে, একটা আরেকটার লোকে ঠিয়া দিয়া রয়েছে। 10 জন মানুষ জাগাত নাই। যদি 10টা সেকেন্ড 1 2 3 4 5 6 7 8 9 10 এই একদূর সময় যদি লাস্টিং করতো ভূমিকম্পটা, লক্ষ লক্ষ মানুষ পুরান ঢাকায় মারা যাইতো। নবীজি 1500 বছর আগে কইয়া রাখছে, তোমরা যখন কর্তৃক কাম করবা তখন তোমরা দিয়ে পাইব অগ্নিবায়ু, ভূমিকম্প, পাথর বৃষ্টি, বিকলাঙ্গ। দেখবা যে ওইসে আত নাই, ওইসে ফাও নাই, ওইসে বেহা, ওইসে সোহে দেহা না, ওইসে কানে শুনে না। এটা মানুষ না কিটা দেখতে বুঝা যায় না। এইরকম হয়ে যাবে তোমাদের ভিতরে। এরপরে করবে পাথর তোমাদের উপরে বর্ষণ হবে। এই 5টা কাজ হইবে। 13টা কাজ যদি তোমরা করো, কয়টা? 13টা কাজ করলে 5টা আযাবে তোমরা পাইবে। আগে আযাব বিভিন্ন হল। 1 নম্বর হইলো কি হইব? কথা কইছে অগ্নিবায়ু। মনে রাখা লাগবো, ওয়াজ পরে আবার এটা করবা অন্য কেন। অগ্নিবায়ু। 2 নম্বরে ভূমিকম্প। 3 নম্বরে তারপরে আপনার কি কয় পাথর বৃষ্টি। 4 নম্বরে বিকলাঙ্গ। 5 নম্বরে তারপরে কি হবে? ভূমিধস। ভূমি একবারে ডাব্বা যাবো নিচের দিকে, নিচের দিকে আসতে করে ডুববা যাবে, ভূমিধস। আচ্ছা, কে রই তৈরি? 1 নম্বর। এই 5টা দেখা দিব আমরা ভিতরে। 5টা পৃথিবীতে দেখা দিচ্ছে, পৃথিবীর জায়গায় জায়গায় এই 5টা সমস্যা দেখা দিচ্ছে। 1 নম্বরে মানুষগুলো যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে। আরো সহজ করে কই, সরকারি মালেরে যখন এবার নিজের বাপ দিনের সম্পদ মনে করব, এরকম করে নাকি করে না? হ্যাঁ, খাইছেন ধরা। তো আরো আগে এত ঘটনা ঘটেছে কোনের কথা, এতদিন হইল কি রে? ভূমিকম্প তো আরো আগে অনেক কথা আছে। আমরা দেশের মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে। এবার করে সহজ করে কই, আল্লাহর রাস্তায় কেউ গায়ে মাখাইয়েন না। আমি যদি কথা না বুঝাইয়া বলি আপনারা তো বুঝবেন না, আর আমি যদি না বুঝাইয়া বলি আপনার যেমনি মাঠটা কানায় কানায় পূর্ণ করিয়া সেগুলো দেওয়া যে একজন উপরে আরেকজনে খেড়িয়ে লইল, এই লোকটির কাছে আমার একটা দায়বদ্ধতা আছে। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার ডাক দিয়া করবে, মুস্তাক হয়েছি করে এদিকে আয়, জিভ বাবার কর। তা আমি তো মনে করছি হোমিও ওষুধ খাওয়াইবো বুধ, এর লেগে বুধ জিভ বাবার করতে কইছে। আমাকে কচ্চর না ধরে লাগবো তো, ধরে সেটা লোয়ার কেসি দিয়া কচ্চর 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 কইরা এই জিভ বাবার রেখে চালাই পরে আমরা রে। যদি উচিত কথাটা না কই, এখন আপনি যদি কন যে হুজুর আপনি এই উচিত কথা কইয়া তো সব দিয়ে আমার উফরে পড়ছে, তা আমি আপনার উফরে পড়ে গেলে আমি ওয়াজ করলাম কোরআন হাদিসতে, আপনার গাও লাগে কেড়ে তইলে বুঝা গেল কুসকুস কালা। ঠিক রে, তা আমার গাও রিক্সা লাগাই দিছে। আমি যে গেলাম রিক্সাওয়ালারে, কি তারে তুই রিক্সা লাগাইছ কে রে? কয়বারটা রাস্তার মাঝখানে ঘুরি থাকতো কোন না। রিক্সাওয়ালা তো রিক্সা লাগাইতো চায় না, রাস্তার মাইদে দিয়া রিক্সা চলে, আপনি মাঝখানে খেলে দিচ্ছেন কে রে? আপনি সাইডে খেলিলে তো আর রিক্সা গাও লাগে না। আমার ওয়াজ আপনার গাও লাগে কে রে? তইলে বুঝা গেল এই কামটি করেন, তো আপনি এই কামটি করেন না, ওয়াজ আর গাও লাগতো না। সহজ ওয়াজ। আমরা শুরু করি ইনশাআল্লাহ। কয়টা কাম করলে? 13টা কাম করলে 5টা রেজাল্ট আইব। 5টা রেজাল্ট আমরা শুনছি নি রে? আচ্ছা, এবার 13টা কি কি কাম করলে এই গজবে আমরা ধরবো। সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি দ্রুত কইয়া যা, আপনারা লিগে চালাবেন অন্তরে। 1 নম্বরে সরকারি মাল নিজের মাল মনে করো। তা আমরা তো সেটা করিনি। আচ্ছা, একজন মানুষ যদি এমপি হয়, সে মাসে যেই টাকা বেতন পায়, তে বাসা ভাড়া দিয়া বউ বাচ্চা লইয়া 4টা ডাইন ভাত বাংলাদেশও খাইয়া যাইতে পারতো না। অথচ এমপি সাহেবের নিজের গাড়ি, বউয়ের গাড়ি, ফুতের গাড়ি, এরপরে ড্রাইভার, বাসা ভাড়া, তারপরে এবারায় যেহেন যায় আবার ওয়াদা করে টেহা দেয়। তাইলে এবার আপনি খালি কর, এবার ফুতে যে স্কুলে পড়ে মাসে বেতন হইলো 25,000 টাকা, তো এবারে বেতন পায় কয়টা হিসাবে, আর এবার ঈদে আয় তো মিলে না তো। তাইলে বুঝা গেল
এবার ব্যয়ের চাইতে আয় যদি বেশি না হইতো তাহলে এবার এই ব্যয়টি করতে পারলো নয়। এবার আর কোনো এত ব্যয় আয় করার সামর্থ্য নাই, তাইলে আয় হইল করতে রাস্তার গম কাবিখা খাবিখা হগিন্দি বেডির লেগে বিস্কুট আইছে, হে বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। রে ওয়াজ কি উৎসব করতেছে, দইরা বইও শুরু কি কারবার, কি কারবার, কি বাহার দিনের সম্পদ পাইছ? রাস্তার ইট নিয়ে গরুর তলে বেসাইতেছে। আরেকবারে দেখতে গেছে রে নাগেশ্বর হুজুরে না কইয়া গেল রাস্তার ইট নিয়ে গরুর তলে বিছান নাই, তুই যে রাস্তার ইট নিয়ে বিছাইলে তুই হেতে সিল্লান দিয়া তার জমক দেখ তোর বাহের রাস্তা, তো হেতে জিগেইতে ফেলি না তোর বাহের রাস্তা নেই, তোর বাপের রাস্তা, তুই যে রাস্তা দিয়ে গরুর তলে বিছাইতেছ এটা তোর বাপের রাস্তা, হ্যাঁ তোর বাপের রাস্তা না, তোর বাপেরও তো রাস্তা না, ঠিক কিনা কর? তো তুই না রাস্তা দিয়ে বিছাই দিকে রে সরকারি মাল ইয়া লাগে, ইয়া মানে ডাক দেউন না নাই, ডাক দেউন না নাই আব্বা। এই কারণে কি হবে, 5টা গজ হবে আন্ডারে পাইব। সরকারি মাল নিজের মাল মনে করে এটা আমানত, আমানত। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো রে ভাই, আমানতের মাল 2 নম্বরে আমানতের মাল লুটের মাল মনে করবে। আমি মনে করেন এই গ্রামও মেল হইল, মেলের পরে কুদ্দুস মেম্বর সাহেবের কাছে একজনের আমানতের টেহা রাখছে, কয় মেম্বর সাহেব আমার বাইর যাইতে আলগা বাড়ি, বাইর যাইতে রাস্তার ভিতরে সুর ডাহাইতে ডর আছে, আপনার কাছে টাকাটা রাইখা গেলাম, সকালবেলায় সে টাকাটা নেব। সকালবেলা আইসে পরে রাইখা গেছে 50,000, আইসে পরে দেয় 30,000, হেতে কয় কি তো টেহা দি 50,000, আপনি দি 30,000 দেন, 20,000 কো। মেলটা কেমনে ঘুরাইছি টের পাও না, অনেক টেহা খরচ করে রাখছি। মেলটা করতে গিয়া এবারে বিলে অনেক টাকা খরচ করছে, বাইকটা আইব এখন স্কুলের মাঠও, কুদ্দুস মেম্বরে বাইকতে স্কুল মাঠও আইব। কেউ যদি কয় 500 টাকা এখন রিক্সা ভাড়া, এবার আইসুরনের কথা নেই বেড়া, এখন তো তোর এখন কি রিক্সা ভাড়া, রিক্সা ভাড়ার নাম দিয়া এটা হইলো বিচারের সময় আমার ভাই কুদ্দুর খেয়াল রেখে, ঠিক কিনা ক? এই যেই দিন এইরকম হইব আমানত রাখছে 50,000, এটা হইয়া গেছে 30,000, 20,000 জাগাত নাই, এই দিন 5টা গজবে ধরবো। গজব দি মনে আছে নি? মনে হইলে তো শরীরটা চিকন কাম দিয়া লাই। কয়টা গেল? 2। এই 13টা কাম করলে 5টা গুণা তোমার গজবে পাইব। 1 নম্বরে হইল এই রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করা। 2 নম্বরে আমানতের খেয়ানত, আমানতের মাল লুটের মাল মনে করা। 3 নম্বরে জাকাতকে শাস্তি মনে করা। এখন তো জাকাতকে আমরা শাস্তি মনে করি, জাকাত দেয় না কে? এবার মাসালা শুনে, জাকাত দেওয়া যেমন ফরজ, জাকাতের হিসাব করাও ফরজ। হিসাব ছাড়া দিলে হইতো না। আমি এক মাহফিলে এই বছর জিজ্ঞেছি, ও জাকাত দেননি? কি জাকাত দেয়নি, আমরা জাকাত ছাড়া তাই কত জাকাত দেয়? আমি ওই কি জাকাত দেয়? এই দিন তো হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিছিল, হগিন্নি বেড়িয়ে ভিক্ষা দিছে জাকাত। জাকাত কারে বুঝছে না তো, আবার বুঝার 52 ভরি রূপা, ওই পরিমাণ সম্পদ আপনার যদি ঘরে জমা থাকে, ব্যাংকে থাকে, বছরটা ঘোরার লগে লগে শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা আপনি নির্দিষ্ট 8টা খাতে দিয়ে দেওয়া, এটার নাম হইল জাকাত। শতকরা কত? শতকরা কত? তখন একবার স্টেজে বইয়া রয়েছে, এবার কুঠি কুঠি টিহার মালিক, এবার শরীর কাপ দিয়া লাইছে। আমি ওই কি তো হুজুর আমার তো তৈলে অনেক টেহা জাকাতাইয়া পড়বো। আমি তো অসুবিধা কি, আপনার বেশি আছে, বেশি জাকাতে সমস্যা কি? হুজুর এত টেহা আমার তো মাশাল্লাহ অনেক টেহা, তো অনেক টেহা তো জাকাতাইব। তা আমি আপনি 1 টেহ জাকাতাইতো না, এইরকম লাইন আমার কাছে আছে, 1 টেহ জাকাতাইতো না। এবার আমার হাতে ধরে লাগছে, হুজুর এটা কই আদেন করতে
মানে একটাও জাকাত আইতো না, কেমনি এটা কিন্তু কইয়া দেন। আমি কই আপনি আগামীকালকে সকালে উঠিয়া যত টেহা পয়সা আছে এলাকার মসজিদ মাদ্রাসা সব দান করে দিবেন, পরের বছর জাকাত খাইতেন পারবেন। ঠিক নি রে? আছে দেখে না দিবেন, তা আপনার তো জলে গেলে আপনার আছে এর লেগে দিবেন, নাই আপনি খাইবেন। জাকাতের লগে উদাহরণটা এরকম, একবার আর হাই প্রেশার মানে কি রক্ত কম, হাই প্রেশার কারে কয় রক্ত কম না বেশি, একবার আর হাই প্রেশার, এবার রক্ত বেশি, আরেকবার রক্ত শূন্যতা, চেহারা ফিকাস হয়ে গেছে, রগ রেশা হুগাইয়ে উঠছে, চোখটি বেড়াইয়া সাদা হয়ে গেছে গা, তার রক্ত কম। এখন আপনারা রায় দিবেন, আপনারা সবাই মুফতি, যার হাই প্রেশার তার শৈল কি রক্ত দেওয়ন না খুলন? আরে ভালো করে কষ্ট না, রক্ত দেওয়ন না খুলন? কারণ এবার রক্ত বেশি দেখে এবার কয় হাই প্রেশারের রুগী, তাইলে কি এবার শৈল আর কিন্তু দেওয়ন না খুলন? কি কয় মনে, কি কয় দেওয়ন না খুলন? খুলন। আরেকবার যেবার রক্ত নাই এবারতে সিরিজ আর কিন্তু বার করে লাওন, ওই যেটা খুলছেন হেতাতে ওই যার বেশি এইটা নিয়ে তারি দিয়া লাইবেন, এইটারে কয় জাকাত। সুবহানাল্লাহ বলবেন না? হাই প্রেশারের রুগী তারতে 2 প্যাকেট রক্ত খুললা লাইবা, যার রক্ত নাই তার শরীরের ভেতরে 2 প্যাকেট রক্ত দিয়া দেবা, তাইলে দুজনে বাচ্চা গেল, যার বেশি তেও বাচ্চা গেল, যার নাই তেও বাচ্চা গেল। ঠিক কিনা? সহজ কি আল্লাহ ইসলামটারে কত সহজ করে দিছে, আমরা বুঝা গেলাম না আর কি। তার এমনি রক্ত বেশি, তারে আরো 2 বোতল রক্ত দিছে, জাগাত ফাইটটা ভরভরি দিয়ে তো শেষ। ঠিক নি রে? যার রক্ত বেশি তারে কি দেওন না খুলন? স্যার খুলন। আর যার নাই তারে দেওন। তো তারে দেওন করতে ওই বেশিটাতে যে খুলছেন এইটা। যদি বাংলাদেশে 1 বছর, মাত্র 1 বছর সুষমভাবে ধনীরা যদি জাকাত দেয়, গরিবদেরকে যদি পরিকল্পিতভাবে দেওয়া হয়, আমি সাদা কাগজ লেখা যান, আমি মুশতাক ফয়েজি আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি, জাকাত খাওয়ার মতো বাংলাদেশে একটা লোকও পাবেন না। ঠিক কিনা? দেয় না তো, হিসাব করে দেয় না। কয়টা লুঙ্গি না দেয়, এমন এক লুঙ্গি দিছে, সে লুঙ্গি ফিনটা দরজাত খেয়ে পরে বউয়ে কয় সরেন, দরজাতে সরেন। এমন এক লুঙ্গি দিছে তে পিন দেয়া দরজাত খেয়ে পরে বউয়ে কয় তাড়াতাড়ি আউলিচ্ছাপ, নাহলে গামছাটা দিয়ে ভেজ দেন। আরে হুক না থাকতে এরকম বিজা জানিয়ে আপনার কিরম রে কিতাব বাইরে কি এই বাটফারি কারা শিখাইছে? কে শিখাইছে এই বাটফারি? জাকাত কি আপনি দান মনে করছেন? জাকাত কি আপনি করুণা মনে করছেন? জাকাত তো দান না আব্বা, জাকাত আপনার কাছে গরিবের পাওনা। ঠিক কিনা কন? যদি ইসলামী রাষ্ট্র থাকতো, যদি ইসলামী রাষ্ট্র হইতো, তাইলে জাকাত আইন কইরা আদায় করা হইতো, কেউ না দিলে তারে জেলখানায় নেওয়া হতো, তার বিরুদ্ধে মামলা হইতো। রেজাল্ট কি দাঁড়াইতো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে ওমর, তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি। বলেন সুবহানাল্লাহ। ওমর আইন করে দিলেন সবাই জাকাত দেবা, যাদের উপরে জাকাত ফরজ একজনও জাকাত না দিয়া থাকতে পারবে না। ওমরের শাসন বড় কড়া শাসন, চুচারা করার মতো সাহস কারণে বেড়াগিরি দেখাইবেন এই কলজা কারণাই। আচ্ছা কেন ওমর এত মানুষে ডরাইছে? এবার আমি চিন্তা করলাম, আবু বকর সিদ্দিক ওনারে মানুষ এত ডরাইছে না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে মানুষ এত ডরাইছে না, ওমর এত ডরাইল কে রে? ওমরে ডরানোর কারণও আছে। ওমরের ফুত একবার নেশার জিনিস খাইয়া লাইছিল। ওমরের নিজের ছেলে, জন্ম দেওয়া ছেলে নেশার জিনিস খাইছে। ওই এলাকার গভর্নর
তারে বলছে নিয়ে আসো মদিনায় মসজিদে নববীর বারান্দার পালার লোকে তারে বান্ধ। তার ছেলের আপন ছেলে, নিজের ছেলে, জন্ম দেওয়া ছেলে, আইনা সেরা মসজিদে মদিনায় আনছে। কয় ফায়ার লোকে বান্ধা রাখো তারে। তারে মসজিদের বারান্দার ফালার লোকে বান্ধা রাখছে। কয় আমি নামাজটা পড়ে আইতে আসি, এরপরে তার বিচার হবে। এবার ফালার লোকে বান্ধা রাখছে। বাইয়া বাইয়া গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। ওমরের শক্তি লাল হইয়া রয়েছে, কপালও গাম জন্মা রয়েছে। জল্লাদ কই? জল্লাদ কয় লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। হে ওমর, আমি তো এখানে আছি, আমি হাজির। এবার জল্লাদ ডাক দেয়া, জল্লাদকে ওমর ডাক দেয়া কয় ও জল্লাদ, পিটা শুরু করো, 80টা দৌড়া তারে মেরে দাও। কয়টা? যারে দৌড়া মারতে আছে এটা কার ফুট? ওমর তখন কি প্রজা নাকি রাজা? ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। ওমরে কইতে আছে তারে 10টা 80টা ব্যাত মারো। জল্লাদের শৈল কাঁপতে আছে। প্রেসিডেন্টের ফুতেরে আমি এখন ফিডাইতাম, কেমনে ফিডাইতাম? জল্লাদে করে কি ফিডা রুখ লয় জুড়ে, গাও ছাড়ে নিয়ে আসতে। ওমরে দেখে না কি দেখে না? 3টা ফরছে ওয়াহেদ স্নান সালাসা, এই কথা বইলা 3টা 1 2 3 3টা দৌড়া মারছে। ওমরে ছাইয়া রইছে, দৌড়ার ফিডা দোয় না। ওমর খপ করে গিয়া ওই সাবুকটা রাতলিয়া কয় তোমার পিটা হয় নাই। আবার দিছে জুড়ে একটা, কয় 1। জল্লাদে কয় 4 হবে। কয় তোমার 3টা বিলাইও আমি একটা ধরলাম না। কারে কয় ইসলাম? ইসলাম কারে কয়? তিনি এখন বাবা না, তিনি এখন শাসক। তিনি এখন বাবার জায়গায় নাই, তিনি এখন শাসক। তিনি বাবা হিসাবে বিচার করতেছেন না করতেছেন মদিনার প্রেসিডেন্ট হিসাবে অপরাধী এক সন্তানের। পিটা দিল একটা, চামড়া উঠে গেল। ওমর 1টা 2টা 3টা। ঘটনায় পাওয়া যায় অর্ধেক ফিটা যখন শেষ হইছে, ছেলে বেহুশ হয়ে পড়ে গেছে। ছেলের মা উমরের স্ত্রী পর্দার আড়াল থেকে ডাক দেয়া একজন লোক পাঠাইছে, গিয়া কও খলিফার কাছে একজন মায়ের একটা দরখাস্ত আছে। স্বামীর কাছে স্ত্রীর দরখাস্ত না, আমি একজন সাধারণ মহিলা, আমার সন্তানের ব্যাপারে খলিফার কাছে আমার একটা দরখাস্ত আছে। ওমর কয় কি দরখাস্ত? মহিলাকে বলতে বলো। নিজের বউ কয় মহিলাকে বলতে বলো। সুবহানাল্লাহ কয় না? সুজো হইতো না, সুজো হইও তো বালা, বউয়ের ফেল ফিরা চায় না তো। কয় যাই মহিলা বলতে চাই, কি দরখাস্ত বলতে বলো। ইয়া আমিরুল মুমিনিন, মহিলা খলিফার কাছে দরখাস্ত দিতে চায়। তার ছেলে ভুল করে ফেলেছে, 40টা দৌড়া মারা হয়ে গেছে, আরো 40টা বাকি আছে, সে বাঁচবে না যদি আরো 40টা দৌড়া মারা হয়। আমি মা হিসাবে দরখাস্ত দিলাম খলিফার দরবারে, খলিফা যদি ছেড়ে দেন তাইলে 40টা দৌড়ার বদলে আমি 40টা সাদগা দিয়ে দেব। উনি যেন দয়া করে আমার ছেলেকে ছেড়ে দেন, ছেলেটা মরে যাবে। মা কান্দে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে, কান্নার আওয়াজ চলে আসছে মজলিসে। শত হইল মা সন্তানের জন্য মন কান্দে। প্রতিটা চাবুকের সাথে চামড়াগুলা ছিঁড়ে ছিঁড়ে, গুস্তগুলা ছিঁড়ে ছিঁড়ে আসতেছে। ওমরের স্ত্রী ডাক দেয়া কয় খলিফার কাছে দরখাস্ত এক দুঃখিনী মায়ের দরখাস্ত ছেড়ে দিলে আমি 40টা দুম্বা কোরবানি দিয়ে দেব, সাদগা দিয়ে দেব। ওমর ওই দিকে তাকালেন না, পরের ফিটা দিতে আছে আর বলতে আছে ওই মহিলাকে বলো মায়া হিসাবে এখানে মায়া দেখাইলে হবে না। খলিফা যদি তার সন্তানকে মায়া দেখায় তাইলে ইনসাফ আর ন্যায় এই দেশের ভিতরে থাকবে না। খলিফা যদি মায়া দেখায়, তার ছেলেকে যদি ছেড়ে দেয়, কালকে আরেকজনের ছেলে অন্যায় করবে, তাইলে খলিফা কেমনে বিচার করবে? লোকজন বলবে নিজের ছেলেরে তো ঠিকই ছাইড়া দিল, আরেকবার আর ফুতেরে তো ছাড়ল না। বিচার চলে আসবে উল্টা। বলে দাও মহিলাকে বলে দাও ঘরে যেতে,
মহিলাকে বলে দাও তার সন্তানের জন্য আমি ইসলামের আইন লঙ্ঘন করতে পারবো না, বলে দাও ঘরে চলে যাক, মহিলা এখানে কোনো দরকার নাই। পিটাইতে পিটাইতে ছেলেটা মারাই গেল। কেতাবে পাওয়া যায় কয়েকটা বেত্রাঘাত, কয়েকটা দৌড়া মারা বাকি ছিল। ওমর সেই বেত্রাঘাতগুলা কবর দেওয়ার পরে ওই বেতগুলা, ওই চাবুকগুলা কবরের উপরে গিয়া ঠাস ঠাস করে মারছে। লাশে তো আর মারতে পারে না, কবরের উপরে মারছে। তোর এই বেত্রাঘাত করা শেষ, দৌড়া মারা শেষ। আবার সবাই মিলে আস্তে করে মসজিদের দিকে যাইতেছে। ওমর লাশটার কাছে গিয়া বসলেন, ছেলের কবরের পার্শ্বে গিয়া বসলেন। ডাক দিয়া কয়, সন্তান আমার, আমি একজন বাপ হিসাবে তোমার বিচার করি নাই, আমি একজন শাসক হিসাবে তোমাকে ছাড় দেই নাই। ও সন্তান, মন খারাপের কিচ্ছু নাই। তুমি যেহেতু শাস্তি মাথা পেতে নিয়েছ, আর আমিও যেহেতু শাস্তি দিতে পেরেছি, বাপ বেটার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। বাপ বেটার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। তুমি মন খারাপ কইরো না। উমর আমার বাপ হিসাবে ওজুরে কাঁদতে শুরু করলেন। এমন আর কান্না থামানো যায় না। উমরের গাল বেবি টপ টপ করে পানি পড়ে। বাপ হিসাবে মায়া তো ঠিক আছে, শাসক হিসাবে আবার বিচারও ঠিক আছে। আমার বাংলা যদি এমন বাংলা হতো, প্রধানমন্ত্রীর ছেলে চুরি করার কারণে যদি তার শাস্তি পেয়ে যেত, প্রধানমন্ত্রীর ছেলে কোনো নারীকে ধর্ষণ করার কারণে তার শাস্তি যদি পেয়ে যেত, মন্ত্রীর ছেলে মদ খাওয়ার কারণে যদি 80টা দৌড়া খেয়ে যেত, সবাই মিলে আমরা কি বলতাম? মন্ত্রীর ছেলেকে ছাড়ে নাই, তোমারে আমারে ছাড়ার কোনো সম্ভাবনাও নাই, ঠিক কিনা? আল্লাহ না আল্লাহ। 54 বছর হলো আমার দেশটা স্বাধীন হয়েছে। 54টা বছর। এবছর 26 সালে 55 বছর হয়েছে। 50 বছর আমার দেশটা স্বাধীন হয়েছে। যারা ক্ষমতায় গেছে তারা আঙ্গুল ফুল্লা কলা গাছ না বট গাছ হয়েছে। কলা গাছও না, বট গাছ হয়েছে। বট গাছ, কলা গাছ তো সিহন, বট গাছ আরো মোড়া। আঙ্গুর ফুল্লা কলা গাছটা বট গাছ হয়েছে। এই আমার দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো বদল হয় নাই, ঠিক কিনা? রিক্সাওয়ালা রয়েছে, মেথর রয়েছে, মুসিয়ে রয়েছে, কামলা রয়েছে। আর যারা টেহা, শতকরা কয়েকজন মানুষের কাছে টাকাগুলা বন্দি হয়ে গেছে, ঠিক কিনা? কয়েকজন মানুষের কাছে টাকাগুলো বন্দি হয়ে গেছে। আমি তো বলেছি, এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, আমার মাঝে মাঝে কলিজায় সিনসিন ব্যথা হয়। মনে হয় না আমরা ঈমান নিয়ে মরতে পারবো কিনা, এটা নিয়ে আমার বড় ভয় হয়। কারণ আমরা যা শুরু করছি, বাংলাদেশে গরুর মাথা দেবিদ্যার বাজারও বিহার মন্ডল গরু দেবো করলে মাথাটা কুতুর বড় করলে এটা 5 থেকে 10,000 টাকা বেচা হয়, ঠিক কিনা? কম। আর নির্বাচনের আগের রাত আমরা তারার মাথা বেচা হয় 500 টাকা, ঠিক কিনা? কম। নাদান কারে কয়, নাদান কারে কয়? ভগিন্দির ফুতো তো বালা বাড়া দাদাগিরি দেখাও বুইয়া, তারে কিছু কইলে কয় আমরা বললাম বুইয়া বংশ। তুমি বুইয়া বংশ কাজে না প্রমাণ? তুমি কি আর বুইয়া বুঝবে কেটে হাঁকাও, হগিন্দির ফুতের চাইতে তুমি নিকৃষ্ট, ঠিক কিনা? তোমার বুইয়া তে বুইয়া, তে চৌধুরী, তে খনকার, তে সরকার, তে ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টার, তুমি এতটা নইয়া বইয়া রইছ। নির্বাচনের আগে 500 টাকা দিয়ে বুটবে চালাও, তুমি 500 টাকা দিয়ে বুটবে চালাও, তুমি বুইয়া। তোমার ভোট তুমি দিবা, তুমি কেন এইরকম কাজ করলা? টাকা খাইয়া তুমি আরেকবার তুমি নিজের ভোট দাও কেমনে? তুমি তোমার যারে দেখো ন্যায় পড়ায় দেখায় না। আবার খেয়াল করেন সবাই, যাকে দেখবার ন্যায় পড়ায়, যে ওয়াদা খেলাফ করে না, আমানতের খেয়ানত করে না, দেশের প্রেম যার ভিতরে ভরা, আল্লাহর ভয় যার কলিজায় আছে, এইরকম মানুষকে আমরা নেতা বানাবো, ঠিক কিনা বলে? আর বাইরে কোনো সিটার বাটফা নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই, ঠিক কিনা? কম। আমরা বেহতার হয়েছ, আমরার মাথাজি বেচ্চা তোমরা নেতা হইয়া, মন্ত্রী হইয়া, এমপি হইয়া রাজনীতি করো। বাংলাদেশও সেকেন্ড হোম বানাও কানাডা, মালয়েশিয়া গিয়া, ঠিক কিনা? যারা বাংলাদেশে রাজনীতি করে
সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা। আমি আজকে দিবালুকে প্রকাশ্যে বলতে চাই, হাজারো জনতাকে সাক্ষী রেখে বলতে চাই, যারা রাজনীতি করে বাংলাদেশে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া, কানাডা, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। ঠিক আছে? রাজনীতি করবো বাংলাদেশে, বাড়ি বানাইবা গিয়া আরেক দেশ, তো বাংলা লাগলে হেলো যাইগাও না, এখনো লড়াইয়া। ঠিক কিনা কথাটি কইলে তো আর ভালো না, এত ভালার দরকারও নাই, এত ভালো লাগতো না, অনেক ভালো হইয়া চাইছি। ঠিক নিলাম না, আর ভালো লাগতো না, তোমরা বাংলাটা চিনছি। এসব বাটফারি সিটারি শেষ। মানুষ এখন জাগতে শিখেছে, মানুষ এখন বুঝতে শিখেছে। বাংলার মুসলমান, বিহার মন্ডলের মাহফিলে যারা হাজির আছো, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করো, যাকে ন্যায়পরায়ণ শাসক মনে করবা, ন্যায়পরায়ণ, আমানতের খেয়ালত করে না, ওয়াদা খেলাফ করে না, এইরকম মানুষকে আমরা নেতা বানাইতে চাই। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, সবাই পড়েন মারহাবা। কথা মনে থাকবে? খাচ্ছ তো আরো খারাপ কথা, তো আরেকটা মনে করছে কইলাম রে, এত তো নিজের বুট তো নিজে বেচা আইছে, বাড়িওয়ালার বুট সব বেচাই করছে। গিয়া কইছে আমরা ভাই 100 বুট, 100 কয়শো হাতে টেহা দেখিয়া গিয়া কয় আমরা ভাই 100 বুট। হে আমার কথা যেই হুনা হুনে কই কি রহ, কইলে উঠে, কইলে বল উঠে, উঠে বল, আরে এইরকম হ্যাঁ পুরো বাড়িওয়ালা এইরকম। হ্যাঁ এই কথা কইয়া কয় আমরা বাড়ির 100 বুট, আমি যেই ফেল কই এই ফেল যায়, একটা বুট অন্যদিকে সরণে গন্ডা গন্ডা বুট নিবে। এই কথা কইয়াতে প্রতি বুটে 1000 করে 1 লাখ আনছে। 1 লাখ টেহা নিয়ে বালিশের তলে যে রাখছে, বউ হুতনের সময় বাসায় হেবু যান কইতে বালিশ ঠালা দিছে, টেহা বুচুরে টেহা ভাই উঠছে করে কই টেহা কি কইয়া নির্বাচনে আনছি। কিতা কই আনছে? কইছি যে আমরা বাড়ির সব বুট আমার আতো, আমি যেই ফেল কই এই ফেল দেয়, বেরিয়ে ফাল দিয়ে বিছনা তুইটা, সেটা কয় তোমার কথা আমি শুনি বাড়ি হলাম তো, আমি যদি তোমার কথা শুনি না, বাড়ি হলো তোমার কথা কেনা শুনে তোমার কথা ফেরত দিয়ে যাও। এত কোনো অহনে এরকম তেজি বেড়াই বেরিয়ে পড়তো ঘরে ঘরে, দেখলি বেড়াই ছুজ হইয়া গেল গোল দেখে ও সুব্যার দল কহে। সাবধান, ভোট একটা পবিত্র আমানত, ভোট একটা পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে। আপনি যাকে ন্যায়পরায়ণ মনে করেন, যাকে আমানতদার মনে করেন, যাকে আপনি আল্লাহওয়ালা মনে করেন, তাকে আপনি ভোট দিয়ে দেবেন, একটা চাও খাবেন না, একটা চাও খাবেন না। বুঝলেন না? আমরা কি চা খাই না? আচ্ছা ও ভোটাররা কি আমরা চা খাইছি না? তো ওখানে ওহন নির্বাচনের চা খাওয়ান লাগবো, কারণটা কি কি আমি কি হগির নির্ভুতায় আমরা চা না খাইয়া থাকি আমরা? ঠিক নেই? খুব সাবধানে এই কাজ করা যাবে না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ে না আমিন, সবাই কোন আমিন। আমরা যেন এইটা একেবারে ও খালি নামাজের নাম ইসলাম না দো, আমরা তো খাইছি ডরার লাগিয়া। হুদা নামাজের নাম ইসলাম না, হুদা রোজার নাম ইসলাম না, হুদা জাকাতের নাম ইসলাম না, হুদা হজ করানোর নাম ইসলাম না। ইসলাম হইল, এবার মন দিয়ে শুনেন, ইসলাম কারে কয়? সকাল থেকে সন্ধ্যা। আপনার সকাল থেকে সন্ধ্যা, ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, এই মাইক জায়গাটার যত কাজ আছে সবটির ভিতরে ইসলাম আছে নিও। আমরা যে করে মসজিদার নামাজ ডারবালা আছে, খেতার লাইলো গেলে তো নাই নামাজ ডারবালা তো পড়ে আকারে কি নামাজ পড়ে জানাচ্ছি এবারা সাংঘাতিক নামাজের বেলা ঠিক আছে, কিন্তু বাড়িয়া গিয়া খেতের লাইলো আলু খেতের কে তো গিয়ে তো যেই গুস্তেঙ্গি দিছে। আমি তো এক মাহফিলে গিয়া যখন কইছি আই গুস্তেঙ্গি দিবা না, এক ফলা খেলিয়া কই হুজুর আমরা এগুল একবার গুস্তেঙ্গি দিয়া ফার্স্ট হয়েছে। আমি কই তোর এগুলি গুস্তেঙ্গি প্রতিযোগিতা হয়? প্রতিযোগিতা লাগতো না, এবার গুস্তেঙ্গি নমুনা অন্যরকম। আমি কই কিরকম? এবার আমরা গুস্তেঙ্গি দেয় লুঙ্গি আছে না নাই বুঝে যায়, অকরে সিফাত লইয়া যাই এমনি জানি ঘুরাইয়া ঘুরাইয়া দড়ির মতো সিফাত বলে লইয়া যাই, অকরে ফড়াইয়া টিয়া বেড়াইয়া বাবাইলা। আসেনি রে বড় বড় আসেনি বেড়া,
তুই না বলে হজ করে আইছো। আরে তুমি হজ করে তুমি এইরকম এই গুস্তানটি দিছো বেরিয়ে ফেলছে, আর তো পারে না। কারবার ভিতরে সাহেব বেরিয়ে ফেলছে, আর তো পারে না। তার গুস্তানির নমুনা দিকে ফোটা ফোটা কিতা বাবাই রাখছে দুইটা। কারবার ভিতরে আমরা তুমি না বলে হজ করে আইছো কতবা। আব্বা তোমার হজ তো নট, তোমার হজ আছে না পাও গেছে। 13টা কাম করলে 5টা গোনায় এই গজবে পাইব। কয়টা না কাম করা। আর একটা কাম হইল নেশা, মাদক। যখন ব্যাপক বিস্তার লাভ করবে তখন এই গোনায় ধরবে। এখন মাদক আমরা দেশ আছে নাকি নাই, এই কথাটা কই আমি আগাইলাম। সামনের বছর বাহির দিতে ইনশাল্লাহ কখন আফগান যায়। সামনের বছর দাওয়াতের একটা লাইন করে রাখলাম আর কি, দেয়নি গিয়ে মার হাবা পায় না। মাদক একটা পরিবারে যদি একটা ছেলে মদের নেশায় পড়ে যায়, মাদক বলতে ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, সীসা, তারপরে গিয়া আপনার আইস, আরো অনেক কিছু বাড়িছে। এটা আমি সবটির নাম জানি না। আমি যে দুর্ফাফার পত্রিকায় অথবা ফেসবুকে দেখছি, ইয়াবা, ফেন্সিডিল, গাঞ্জা, সীসা, তারপরে গিয়া আবার বলে কি ঘাম, কিতা কিতা অনেক কিছু বাড়িছে। এটি যদি খায় তাইলে মানুষটার মানুষ থাকে না, তার ফুক পশ্চিম ঠিক থাকে না। কথা বুঝছেন নি? একজনে যদি মদ খায় তারে মাতাল কয়। কি কয়? আমার কথা না, কি কয়? মাতাল। মাতাল মানে কি? তার লুঙ্গি যে নাই তো এটাও করতে পারে না। কথা দেখা মনে পড়ছে নাকি কয়ে দিতাম রে। দয়া করে আমার কলজার টুকরা যুবক যারা, এই যুবকরা রে, কলজা দিয়ে ভালোবাসি রে, আমার কলজা দিয়ে তোরারে পছন্দ করি। আল্লাহর হস্তে অনুরোধ করে মুশতাক ফয়েজি কইয়া যায়, আর বাঁচলে না বাড়িতে মরে গেলে তো শেষ। যদি যে কোনো সময় মরে যেতে পারি, তোমরা অনুরোধ করে কইয়া যায় যুবকেরা, একটা যুবক নেশায় পড়লে সব শেষ। আব্বা দয়া করে আল্লাহর হস্তে যদি কেউ নেশা করে থাকো, তোমরা এক কথা বলেন না, যদি কেউ নেশা করে থাকো দয়া করে আল্লাহর হস্তে নিজের বাপের কাছে না কইতে পারলে এমদাদের কাছে কইবেন। এমদাদরে কইবেন যে হুজুর, নাগাইশের হুজুরে তো কইলো আমি তো নেশাত করে গেছি গা, আপনি আমার কাছে চিকিৎসার ব্যবস্থা করেন। এমদাদে আবার আমার লগে যোগাযোগ করবা। আমার পরিচিত অনেক রিহাব সেন্টার আছে, যেখানে মাদকাসক্ত মানুষের চিকিৎসা হয়। আমি যদি বিহার মণ্ডলে কোনো ছেলে আগাই আসে, প্রয়োজন আমার খরচে হইল আমি চিকিৎসা করাবো। কারণ আমি জানি আমি যেদূর পড়ছি, একটা ঘরে যদি একটা নেশা করি না ফলা ডুহে, ঘরটা তামা তামা। ঠিক কিনা কয়? ফ্যামিলিটা শেষ। তোমরা গোপনে আমদাদের লগে আলাপ করবা, বাপের লগে না কইতে পারলে, মার লগে কইতে না পারলে, এটা একটা অসুখ। এটা একটা অসুখ। তুমি ফইরা গেছো অসুখ ইচ্ছা কইরা, ভালো তো করণ লাগবো। তুমি শত চেষ্টা করে ভালো হইতে পারতা না, এটার চিকিৎসা আছে। আমার কলজার টুকরা যুবকারা, তোমরা আমার ঘরের মানুষ। নেত্রকোনা যাই ওয়াজ করতাম, ময়মনসিং যাই, দেশের বাইরে যাই, সেই তুলনায় বিহার মণ্ডল আমি কি মেহমান না গৃহস্থ? আমি ঘরের মানুষ। এর লেগে তোমরা অনুরোধ করে কইয়া গেলাম এই কাম করবা না। কারণ মাছ খাইলে মা চিনে না, বাপ চিনে না। তোর মনে হচ্ছে এটা কইলাই ওই একটা যে মদ খাইছে, মদ খাইয়া তার ফুপ পশ্চিম ঠিক নাই। তার বাই তৈল ঘর দুইটা, ফুপের বিটা তৈল গোয়াল ঘর, পশ্চিম বিটা তৈল থাহুন্যা ঘর। কথা কি বুঝতে আছে? ঘর কয়টা? কোন বিটাত কোন বিটা? পশ্চিম বিটা তৈল তার রশিগড়, থাহুন্যা ঘর, আর ফুবের বিটা তৈল গোয়াল ঘর। ওহন তে যে মদ খাইছে মাথায় তো কাম করে না, ওহন তারে ফুবের টারে পশ্চিম লাগে, পশ্চিম টারে ফুব লাগে। তে রশিগড় মনে করিয়া, থাহুন্যা ঘর মনে করিয়া ঢুকালাইছে গোয়াল ঘর। গোয়াল গরু ঢুকালেছে নেশা তো, তো মাথা গোয়াল গরু ঢুকিয়া গরু রাঞ্জা দিয়ে হত্যা রয়েছে। এটা তো নেশা তো। আজ তো সত্যি এটা নেশা রাখি, মাথা ঠিক আছে নাকি? তাই তো মনে করছে রসি গরু বউরে দৌড়ে হচ্ছে। তাই যে গরু আঞ্জা দিয়া তো ডাকছে কইতে পারতো না তো। তো ধরতে ধরতে গরুর আঞ্জা দিয়া মাথা মদের নেশা তো মাতাল। তো ধরতে ধরতে গিয়াতে গরুর ল্যাঞ্জা পাইছে। গরুর ল্যাঞ্জাটা ধরে সেটা কয় কি প্রত্যেক দিন দুই বেনি, আর যদি এক বেনি বেনি। তো তার তো স্মরণ নয়, অসুখ তো মদ খাইয়া মাথা লয়ে গরুর তো স্মরণ আছে। গরুয়ে লাথি দিয়া কয়ে যা অসুখ, তারে বেড়ার হেগুল হালাই দিছে আমরা লাথি দিয়ে আমরা খাইয়া আর কুদ্দুর খা, আর কুদ্দুর খা। গরুরে বউ মনে করে হুইতাল আছে মদের নেশার পরেও খা। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আপনি কি এটার ভিতরে আছি? আমার কলজার টুকরা
আমার কলজার টুকরা, আমার এলাকাবাসী, তোমরা আমার ঘরের মানুষ, বয়স্ক হোক আর কম বয়স্কের হোক, যদি ভুলে চুলে আমরা কেউ এই নেশায় পড়ে থাকি, আজকে এই হাজারো জনতার মাঝে আল্লাহকে সাক্ষী রেখে আমরা জানাই দেই কোনো দিন এই নেশার সাথে আমরা জড়িত হব না। রাজি আছো যারা হাত তুলো, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন, হাত নামাও। আমরা দয়া করে আল্লাহর হস্তে ফলাবেন রে, তোর মায়া করি রে, তোর কলজা দিয়ে মায়া করে এই কাজ করবি না, আল্লাহ জোরে হেফাজত করে, সবাই কোনা আমিন। এই যে প্যান্ডেল করছে এটা এমনি এমনি টেহা লাগছে না মাগনা হয়ে গেছে গা? টেহা লাগছে। মাইক লাগাইছে যে মাগনা না টেহা লাগছে? তোরা কি টেহা নিবি রে? হেতান দিন নাইয়া বেড়াইয়া জিবা দিয়া লাগছে, টেহা দেয় না না। এই প্যান্ডেল করতে, মাইক করতে, লাইট করতে লক্ষ লক্ষ টাকা খরচ। 2 দিনের মাহফিল, অনেক বক্তারা আসছে, বড় বড় আলেম ওলামা আমাদের এলাকায় আসছে। আমরা খুশির খবর, একটা লোক উঠবেন না, আমি সবাইকে না মুখতাসার একটু দোয়া করব। তার আগে আমার ভলান্টিয়াররা আসবে, আমার এলাকার ছেলেরা আসবে, একটা লোকও খালি যাবেন না। 500, 100, 1000, 2000, 50, 20, 10, একজন লোকও খালি যাবেন না। বিসমিল্লাহ, আপনি একটু উঠেন, পাঞ্জাবির ভিতরে লন। আরে উঠটা লন না টেহা, এই যে বিসমিল্লাহ করে দে, এই এমদাদ তাড়াতাড়ি ফাটা, এই যান, আপনি যান। হ্যাঁ, হাতে হাতে নেন, বিসমিল্লাহ, হাতে হাতে নেন, হাতে হাতে দেন। যারা এলাকার মানুষ আছেন তারা হাতে হাতে নিয়ে নেন। বিসমিল্লাহ, 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 আল্লাহ। এই সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উঠো না, লালগঞ্জে বসো। তুমি কি টাকা উঠাবা? ওকে ফাইন, হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই শুনেন, আমার পরে আপনারা যে উঠতেছেন, আপনি যে উঠলেন আবার তো দৌড়ে যাইবেন। আমার পরপরই আলোচনায় আসবে এই এলাকার পরিচিত মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার কলিজার টুকরা হযরত মাওলানা ইয়াসিন আহমদ ফারুকী, যার কথা আমিও শুনি যে আমার দরবারের নিয়মিত বক্তা ইয়াসিন আহমদ ফারুকী। উনি কথা বলবেন। আমি কাউকে উঠতে বলি নাই, আমি বলছিলাম যে ছেলেরা আসবে, সবাই একটু শরীর থাকেন রুমাল নিয়া। আপনি এখানে দাঁড়িয়ে দিচ্ছেন কেন? ব্যাগ নিয়ে ঘুরেন, ভিতরে যান। মাশাআল্লাহ। ওই আমার যে একটা বড় মসজিদ করতেছি, আপনারা শুনছেন, 30 কোটি টাকা ব্যয় আমার মসজিদের জন্য। আমার এক ভাই, আমি চাই নাই, আমি মনে করছি এবছর এখানে মাহফিলের লেগে উঠুক, এক লোক আমার মসজিদের জন্য নগদ 1000 টাকা দিছে। ওই যে 30 কোটি টাকার মসজিদ এবং হাসপাতাল করতেছি। কেউ যদি দিতে চান যে হুজুর আপনার মসজিদে আমিও 10টা টাকা দিতে চাই, ওকে ফাইন। যদি কেউ শরীক থাকতে চান আলহামদুলিল্লাহ, না দিলেও কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দেন আল্লাহ, মাশাআল্লাহ। আমার আরেক ভাই, হ্যাঁ, মাহফিলের ব্যাগগুলো নিয়ে আসেন। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিছে 1000। আমার মজিবে আমারে কেমনে বুঝলাতে, তোমার কথা কয়বার জিজ্ঞাসি জিগাও। ওই মজিব আইছে 10 বার, কইছি 10 বার। আমার আদরের মজিব, কলিজার টুকরা, আমার রূপাইয়া ঈদগার লোক, উনি 500 টাকা দিচ্ছেন। আর কেউ যদি মনে করেন যে মসজিদে শরীক, জি ঠিক আছে। আমার আরেক কলিজার টুকরা যুবক, সে 1000 টাকা দিচ্ছে মসজিদে। মাহফিলের টাকাগুলো আমদাদের কাছে জমা দেন। যারা টাকা উঠাইছেন তারা আমদাদের কাছে জমা দেন। মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ, শুকরান, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ। এক যুবক 1000 টাকা দিছে আমার মসজিদে, আরেকজন দিছে 100। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। আমার সারেও বুড়ো হয়ে গেছে গা, দেখে আমার সোফা নিয়ে পড়ছে। আমি দোয়া করি আল্লাহ যেন আরো দীর্ঘ হায়াত দিয়ে আমরা মাথার উপরে ছায়াটা রাখে। সবাই কোন আমিন। জি দেন, স্টেজে দেন, আমদাদের কাছে দিয়ে রাখেন। আরে মসজিদের লেগে শাহিনে দৌড়ে লইছে, একজনে 2000 টাকা দিছে, আল্লাহ আরেকবার 500 দিছে। দিয়েন, দিয়েন,
দিয়েন, যে যা পারেন দিয়েন। মাশাল্লাহ, আরেকজন 100 দিছে, আরেকজন 100। মাশাল্লাহ, আরেকটা ছেলে 100 দিছে, আরেকজন 100, আরেকজন 500। মাশাল্লাহ, কই ব্যাগ কই? জি, আল্লাহ যেন কবুল করে। এই হুজুর আসছে। আচ্ছা, আমাকে বিদায় দেওয়া লাগবে। হ্যাঁ, আমি ইনশাআল্লাহ না যারা আছে তারাও যাবো, ঘন্টা ঠিক হতো। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকে দিছেন মসজিদে। আর এই মাহফিলের জন্য যারা টাকাগুলো উঠাইছেন, তারা টাকাগুলো মাওলানা এমদাদ সাহেবের কাছে না জমা দেন, আমার আদরের এমদাদ সাহেবের কাছে জমা দেন। আমাকে বিদায় দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত আমাদের ফ্যামিলি যাকে ব্যাগ দিয়েছে, যারা কালেকশন বলেছে, আমাদের স্টেজে দেওয়ার জন্য সকলকে অনুরোধ করা গেল। আমরা একটা স্লোগান দিই, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব আগমন, শুভেচ্ছা স্বাগতম।